বল আমার কোঠে নিয়ে আয়। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে বরবাদ নিয়ে দু চারখানি কথা বলবো। তার ব্যবসায়িক সফলতার জায়গাটা তুলে ধরার বিশেষ প্রয়োজন আছে। আমি আমার মতো করে হিসাব পত্তর করব। অ্যাকচুয়ালি দুদিন আগেই প্রযোজক সংস্থা থেকে জানানো হয়েছে যে বাংলাদেশের আবহে কালেকশন হয়েছে ৭৫ কোটি টাকা। আর একটু আক্ষেপ করেছেন প্রযোজক ম্যাডাম, ১০০ কোটি বুঝি হলো না। আমার মনে হচ্ছে একটা অন্য কোনো গেম প্ল্যান রয়েছে, যেটা হয়তো ভালোর জন্য, আমি বুঝতে পারছি না। কিন্তু আমি বারবার ভিডিও করে আপনাদের বোঝাতে চাইছি, আপনারাও সঠিকভাবে বুঝতে চাইছেন কিনা বা পারছেন কিনা সে প্রশ্নের উত্তর আমি কিন্তু পাচ্ছি না। আবারও শুরু করি। ৭৫ কোটি টাকা যেটা কালেকশন হয়েছে, যেটা বক্স অফিস নেই বলে ঠিক পরিষ্কার হয় না, কিন্তু কালেকশনটা কবে থেকে ধরা হয়েছিল? ৩১শে মার্চ থেকে, মানে যেদিন সিনেমাটা রিলিজ হয়েছিল সেদিন থেকে প্রথম দিন ৪-৪.৫ কোটি, তারপরের দিন এত কোটি, তত কোটি 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 করতে করতে আজকে লাখের হিসাবে ৭৫ কোটি হয়েছে বাংলাদেশ থেকে। আর কিছুদিন আগে এটাও আলোচনা হয়েছে যে বিদেশে প্রায় ২ কোটি হয়েছে, তারপরেও বহু জায়গায় রিলিজ হয়েছে। মানে বিদেশ থেকে ৩ কোটি টাকা মতন কালেকশন হচ্ছে। সব কিন্তু আমি একেবারে কম কম ন্যূনতম মাত্রায় ধরছি। তাহলে ৭৫ আর ৩-এ ৭৮ কোটি টাকা। তবে যেগুলো রেন্টাল বা টেবিল বুকিং ছিল, সেই অর্থমূল্যগুলো গেল কোথায়? সেটা তো সলিড হিসাব, সেখানে তো কারো পিন ফোটাবার জায়গা নেই। সেখানে প্রথম দিনই বলেছিলেন সম্ভবত ২৭শে বা ২৮শে মার্চ যে ১০ কোটি টাকা চলে এসছে টেবিল বুকিং হিসাবে। আর এখনও প্রচুর সিনেমা হলের মালিক, মানে সিঙ্গেল স্ক্রিন বা মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্সের মালিকদের সঙ্গে কথা বলা বাকি রয়েছে। এবার এই ১৩ কোটি টাকাটাকে যদি যোগ করে দিই, তাহলে কত হচ্ছে? ৭৮ আর ১৩, ৯১ কোটি টাকা। তাহলে বাকি রইল কত? ৯ কোটি টাকা। এবার নতুন হিসাবে আসছি। প্রযোজক ম্যাডাম যেদিনকে প্রথম বলেছিলেন যে হাই রেন্টাল বেসিসে এই সিনেমাটি টেবিল বুকিং হচ্ছে, কোনো কোনো সময় এত টাকাই পাওয়া যাচ্ছে যে টাকা এর আগে বাংলাদেশের কোনো সিনেমার ক্ষেত্রে রেন্টালে হিসাবে পাওয়া যায়নি। মনে আছে আপনাদের? তাহলে এবার তার সাথে আরেকটি কথাও বলেছিলেন, সেটা মনে করিয়ে দিই। কথাটি কি? যে এগুলি সবই কোনোটা ২ সপ্তাহ, কোনোটা ৩ সপ্তাহ, আর ম্যাক্সিমাম ১ মাসের জন্য আছে। আবার কিছু কিছু দুস্থ হলের মালিকরা আছেন যারা খুব অল্প টাকা নিয়ে এসে বলেছেন যে আমাদের একটু অল্প সময়ের জন্য হলো দিন না, আমাদের হলগুলো বন্ধ হয়ে আছে, যদি একটু চালাতে পারি, এই বরবাদ সিনেমা দিয়ে আবার যদি হলটা নতুন করে খুলতে পারি, সমস্ত কর্মচারীদের একটু একটু করে পয়সা দিতে পারি, আবার নতুন করে যদি সাজিয়ে তুলতে পারি, তাহলে হয়তো হলটা বেঁচে গেলেও বেঁচে যেতে পারে। তা সেই কথা শুনে পাশে দাঁড়িয়েছিলেন ওই প্রযোজক ম্যাডাম। কিন্তু সেই কথাগুলো তো ভুলে যাবার কথা নয়। আমরাও তো ভুলিনি, নিশ্চয় করে ভুলব না। তাহলে যখন রেন্টাল হলো আবার নতুন করে, এরম কি কেউ নেই যে কেউ আবার রেন্টালে নেয়নি? তাহলে সেই অঙ্কটা গেল কোথায়? সেটা তো যুক্ত করতে হবে, টেবিল মানিটাকে তো দেখাতে হবে। কেন দেখাচ্ছেন না? সেটা নিশ্চয় করে ৯ কোটির কম না। তাহলে ৯১ আর ৯, ১০০ কোটি হয়ে গেল। ১০০ কোটি আমি কেন বলছি? বরবাদ সিনেমা রিলিজ হওয়ার প্রায় ৫০ দিন পরে এটা বলা যেতেই পারে শাকিব খানের স্বপ্ন ১০০ কোটির ঘরে যাওয়া, সেটা সম্পূর্ণ হয়েছে। এর পরেও ওটিটি প্ল্যাটফর্মে এই সিনেমাটি বিক্রি হবে ২ কোটি, ১ কোটি, যাই মাত্রায়। তবে প্রশ্ন একটা আপনারা করতে পারেন যে আপনি জানেন না এই সিনেমাটা পাইরেসি হয়ে গেছে। আমি মানি না। কেন বলি? পাইরেসি কথাটার অর্থ কি আগে আমার জানতে হবে। পাইরেসি তখন বলা হয় যখন হল থেকে কেউ লুকিয়ে ছবিটা তুলে নিয়ে সেটাকে সামাজিক মাধ্যমে বা বিভিন্নভাবে বিক্রি করে দেয়। কিন্তু যখন হল প্রিন্টটাই, যেটা হলে চালানো হচ্ছে, সেটাই নিজেদের দুর্বলতার জন্য মার্কেটে বেরিয়ে পড়ে, নিজেদের কাছের মানুষরাই সেই কাজটা করে থাকে, তখন আমি এটাকে পাইরেসি নাম দেব না। পাইরেসি মানে কপি পেস্ট। এটা তো কপি পেস্ট না, অরিজিনাল ফাইলটাই বাইরে হয়ে গেছে। আমি তো দেখেছি, আমি সেই অরিজিনাল ফাইল দেখেই তো
বরবাদের রিভিউ করেছি, ঝকঝকে ছবি, একেবারে টান টান সুন্দর সাউন্ড। অসুবিধা কোথায়? এটা তো পাইরেসি নয়, এটা পাইরেটেড কপি নয়, এটা অরিজিনাল কপি। এবং আজও বিভিন্ন ইউটিউবের চ্যানেলে এটা পুরোপুরি পাওয়া যাচ্ছে। কোনো ব্যবস্থা নেওয়া যায় না? আমরা একটা কোনো ক্লিপ ব্যবহার করে ফেললে আমাদেরকে স্ট্রাইক দিয়ে একেবারে চ্যানেল ডিলিট করিয়ে দিতে পারে। একটা পুরো সিনেমা চলছে, কোনো ব্যবস্থা নেওয়া গেল না এতদিন পরেও। আপনাদের কোথাও একটা প্রশ্ন মনে জাগে না? আমি কিন্তু কারো নিন্দা চর্চা করি না। যারা আমাকে ব্যক্তিগতভাবে প্রথম দিন থেকে চেনেন তারা জানেন যে আমি নিন্দা চর্চা সমালোচনা কোনোটাই করি না। যদি কোনো জায়গায় মনে হয় যে এই কথাটা বলা উচিত, তবে অতটুকু কথা বলি। যে কথাটা বলা আমার পক্ষে সম্ভব না বা আমাকে মানায় না, আমি সেই কথাটা কোনোদিনই বলি না। তাহলে ভেবে চিন্তে দেখুন তো যে কোথায় গোড়ায় গলদ হচ্ছে। 100 কোটি কেন হয়নি উনি বলছেন? আমার তো মনে হয় 100 কোটি পার দুদিন আগেই হয়ে গেছে। এবার বলতে পারেন আপনি বেশি জানেন। কথা সঠিক, আমি নিশ্চয়ই বেশি জানি না, তবে আমি হিসাব করতে পারি, 2 আর 2 4 করতে পারি, 2 আর 2 3 বললে মেনে নিতে পারি না। এতটাই বলার ছিল। সবাই ভালো থাকবেন। আমার মুখে যদি কোনো অন্যায় কথা আপনাদের মনে হয় যে আমি বলে ফেলেছি, তাহলে নিজ গুণে ক্ষমা করে নেবেন। আবারও বলি, আমি সমালোচনা করলাম না, আমি হিসাবটা পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আগেও যেটা বলি যে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চট করে সাবস্ক্রাইব করে দেবেন। 43K হয়ে গেছে, এতটা ভালোবাসা দিন যাতে তাড়াতাড়ি 50K হয়ে যায়। অন্তত সমাজের চোখে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে একটু নাম তুলে মুখে বলতে পারি। কেননা গতকাল যে তাণ্ডবের ফোরকাস্ট ভিডিওর ওপরে রিভিউটা করলাম, সেটার কোনো ভিউজ সেইভাবে পেলাম না। আমি সব থেকে যে ভালো করি এরকম আমি কোনোদিনই বলি না, কিন্তু এতটুকু বলি অনেকের থেকে ভালো করার চেষ্টা করি, কিন্তু তার কোনো ফলাফল পাই না। যারা দেখেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সময় আপনাদের সামনে চলে আসব। টাটা।